অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি র ওয়েস্টার ট্রাই করতেছি। হাই গাইস, সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন একটা জায়গার কথা বলবো থাইল্যান্ডের, যেখানে আপনি অলমোস্ট সব কিছু 100 বাতের মধ্যেই পাবেন। এখানে আপনি শপিং থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর টপ, সুন্দর সুন্দর অনেক কিছু আপনারা 100 বাতের ভিতরে কিনতে পারবেন। ফুড এখানে 20 বাত থেকে শুরু হয় অ্যান্ড অনেক মজার মজার ফুড আছে। ওকে, লেটস জাম্প ইনটু দ্য ফুল ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল সুরভি ইয়াসমিন। ইজ সঞ্জিদা? ইয়েস, পারফেক্ট। সামনে কেমনে জানি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সুন্দর একটা গাড়ি ভচকায় গেছে। আচ্ছা, ও মাই গড, ওয়্যার ইজ মাই হেলমেট? থ্যাংক ইউ। সো এভরি টাইম যখনই 1 টাকা ওদের কাছ থেকে আমি পাই, ওরা খুব সুন্দর এক বাত আমাকে বুঝাই দিয়ে দেয়। 1 বাত মানেও বাংলাদেশি টাকা 3.5 টাকা। ধরেন 10 বার ট্রাভেল করছি, প্রত্যেকবার যদি আমি এরকম 1 বাত করেও সেভ করতে পারি, ইটস হিউজ ম্যান। একবেলার খাবার হয়ে যাবে আমার। সো এই আইডিয়াটা আমার কাছে খুব ভালো লাগছে। সো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে জর্জ ফেয়ারে। জর্জ ফেয়ার হচ্ছে গিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক হাইপ একটা ফেয়ার। দেখি এটার মধ্যে কী কী আছে। অলরেডি অনেকগুলা এখানে ফুডকার্ট দেখতে পাচ্ছি। আমি দেখছি এখানে অনেক রেপ্লিকা আর ব্র্যান্ডেড জুতা, ব্যাগ অনেক কিছু সেল করে। দেখে অনেক মজার মজার খাবারও দেখতেছি। আর এখানে এত কিউট কিউট টপস আছে যেগুলোর প্রাইস হইতেছে মাত্র 100 বাত, মানে বাংলাদেশি টাকায় 350 টাকা। ইটস আনবিলিভেবল ভাই, অনেক কিউট কিউট টপস। অ্যান্ড এটার নামই হচ্ছে 100 শপ। আচ্ছা দেখি আর কি কি আছে, অ্যান্ড আমি কি কি পড়তে পারবো অ্যান্ড কি কি নিতে পারবো। সো দিস অল আর 700, 7 পিসেস, রাইট? ওকে, 1000 বাত দিছিলাম, আমাকে 300 বাত ফেরত দিছে। সো এইখানে আপনি যত শপ দেখবেন, সব শপের মধ্যে মোটামুটি 100 বাথে আপনি অনেক কিছু পাবেন। তারপরে যদি আবার 5টা কিনেন তাহলে হইতেছে গিয়ে এখান থেকে একটা ফ্রি। ভাই এত মজার অফার, খুবই ইন্টারেস্টিং। আর এই যে এই ধরনের জামাগুলা, তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর জামা আছে, লাইক এই যে দেখেন এই টাইপের জামাগুলা হচ্ছে গিয়ে 390 থেকে 490, মানে বাংলাদেশি টাকা কিন্তু বেশি না, 1 থেকে 1200 টাকা পড়বে, 1000 থেকে 1200 টাকা। দিস ইজ ইন্টারেস্টিং। এখানে স্কার্ট অ্যান্ড টপ দুইটা একসাথে হচ্ছে গিয়ে মাত্র 300 বাত, মানে 1000 টাকা পড়বে। ভাই অনেক চিপ, অনেক চিপ। জর্জ ফেয়ারে আপনি অনেক অনেক মানে ফুড স্টল পাবেন, অ্যান্ড যেগুলার প্রাইস অনেক কম বাইরে থেকেও। ম্যাঙ্গোগুলা কি সুন্দর করে ওরা সাজায় রাখছে, অ্যান্ড এটার ভিতরে ম্যাঙ্গো আই থিঙ্ক বললে হচ্ছে গিয়ে ওরা এইভাবে করে কেটে দিবে। এখানে এটা কি বলে ভুলে গেছি, নাম ভুলে গেছি। 200, সরি কি বলতেছি 200, মাথা খারাপ হয়ে গেছে। এই যে দেখেন আই লাভ 7-Eleven, অ্যান্ড 7-Eleven-এ গেলেই হচ্ছে এগুলো দেখা যায়। 7-Eleven-এর অনেক কিছু আছে। সো আমি হচ্ছে এখানে ওয়েস্টার ট্রাই করতেছি। তো ও হচ্ছে গিয়ে আমাকে ওয়েস্টার খুলে দিচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি র ওয়েস্টার খাবো। আই ডোন্ট নো পেট খারাপ হবে কি না আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ফর দ্য ফার্স্ট টাইম গাইজ আমি র ওয়েস্টার ট্রাই করব। লাইক এটা আমি এর আগে অনেক অনেক জায়গাতে দেখছি, স্পেশালি ফরেনার্সরা, ওরা দেখি যে এটা র ট্রাই করে। সো সবসময় চিন্তা করতাম যে এটা কীভাবে খায়। আই থিঙ্ক আজকে আমি র ট্রাই করে দেখব যে এটা আসলে কীভাবে খাওয়া যায়। আই ডোন্ট নো পেট খারাপ হবে কিনা। আই থিঙ্ক ওদের যেহেতু হয় না, সো আমারও হবে না। বি স্মার্ট সুরভি। সো এই ওয়েস্টারের সাথে অনেক কিছু দিছে, স্মেলটা একেবারেই বোঝা যাচ্ছে না। আমি ফার্স্টে একটু লেবু দিয়ে নিলাম। এটাকে আই থিঙ্ক এটা একটু উঠাই নিতে হবে। আমার মা দেখলে, আমার জামাই দেখলে মাইক দিবে, বলবে যে এটা তুমি কেন খাইছো। হুম, ঝাল টক একটা লিকুইড কিছু একটা দিছে। এটা হচ্ছে অনিয়ন ফ্রাইড দিছে আই থিঙ্ক। আই থিঙ্ক
আমি তো মিক্স করে খাই, বেশি পাকনামি না করি। মিক্স করলাম, এইটা উপর দিয়ে দিলাম বেশি বেশি করে। এবার কেমনে খাবো? পুরো মুখ ভরে ফেলছি। আমি এটা পুরাটা খাইছি, শেলটা অনেক শক্ত, ভাবছিলাম নিয়ে যাব। অ্যান্ড এটা খাওয়ার পরে লেজির আমার এক ফোঁটাও ফিল হয় নাই যে আমি কোনো কাঁচা খাইতেছি। খুব ভালো ছিল। সো আমি এখন যেটা করবো যে এগুলো খালি খালি খাই ফেলবো। টেস্ট কেমন? অ্যাটলিস্ট মাছের মতো টেস্ট ফিল হয় নাই, নরম নরম কিছু একটা ফিল হয়েছে, যে নরম কিছু একটা খাইতেছি, বাট কী খাইতেছি এটা ফিল হয় নাই। অ্যান্ড সাথে অনেক কিছু স্পাইস জিনিসপত্র দিয়ে খাওয়ার কারণে জিনিসটা অনেক মজা লাগছে। আমার কাছে খুব মানে খুব ডিলিশিয়াস মনে হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি ড্যান্সিং প্রন, রাইট? Oh, oh, it's dancing. It's live. It's alive. So it will die when I will eat. 2 minutes. 2 minutes. Then I can eat that. One. So wait, I want to try One. one. You like it spicy? No, not spicy. Little bit. Not spicy. No spicy. Medium. Okay. It's onion. Salt. And what is this? Make more. Sorry. Bok wing. This is chili. Yeah. A bit. Yeah. No, more. More? More. A bit more. No, not more. This no. Just Oh, sorry. Done. মাছটা ঘুরতেছে and এটা লাফাইতেছে literally. I'm really excited. After 2 minutes, I can eat this, right? Oh my god, এটা এখনো লাফাইতেছে। ওরা এটাকে বলে ড্যান্সিং প্রন, বাট ড্যান্সিং মানে হইতেছে ওরা যে লাফাইতে থাকে, এই জন্য ড্যান্সিং প্রন বলে। এখানে অনেক কিছু মিক্স করে দিছে। আমাকে বলছে একটু আর একটু ভালো করে শেক করার জন্য। এটার ভিতর থেকে আসলে ট্রাস্ট মি আমি কোনো স্মেল পাচ্ছি না, মানে প্রনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আমি আসলে পাচ্ছি না। আমার ওভারঅলি মনে হচ্ছে যে এটা পুরোটা মশলা দিয়ে করা, আর এটা যে জীবিত আছে এটা আমার ফিল হচ্ছে না। আমি তো জাস্ট ইনস্টাগ্রামে এত দেখছি, আমার তখন মনে হয়েছে যে মানুষটা খাই কেমনে ভাই। আমি উদ্ভট জিনিসপত্র এর আগে কখনো ট্রাই করি নাই, বাট এবার আমার কাছে মনে হয়েছে আই শুড ট্রাই দিস। দেখে মনে হচ্ছে এখনো কয়েকটা জীবিত আছে, লাফ টাফ দিতেছে। আই ডোন্ট নো ম্যান, আমাকে বলছে 2 মিনিটস তো হয়ে গেছে। আচ্ছা দেখি, আমি এখন ট্রাই করবো এটা। বিসমিল্লাহ। এখন খাইতে কেমন হবে? বিশ্বাস করেন আমার মনে হচ্ছে না যে আমি কাঁচা চিংড়ি মাছ খাইতেছি। মানে ওদের পুরো মশলাটা কোনো স্মেল নাই, ইভেন বুঝতে পারছি না এই জিনিসটা কাঁচা। অদ্ভুত। ভাই আমার খুবই ভালো লাগছে। 10 মিনিট হয়ে গেছে, এখনো এই মাঝখানে ও মরে নাই। ওই মাছের কান নাকি ভাই? মরতেছে না কেন এটা? তো এই জায়গাটা সন্ধ্যার সময় কিন্তু অনেক ভিড় থাকে, এখন তেমন একটা মানুষ নাই, বাট একটু পরেই দেখা যাবে এই জায়গাটা পুরো গিজ গিজ করতেছে। সবগুলা মানে এই জায়গাতে হচ্ছে গিয়ে মানুষ আর মানুষ, অনেক ক্রাউড থাকবে, অনেক ভ্যারাইটিস আইটেম আছে। তো আজকে অনেক উল্টাপাল্টা জিনিস ট্রাই করে ফেলছি, যেটা আমার বডি আসলে যেটার সাথে ইন্ট্রোডিউস না। আজকে হইতেছে গিয়ে এখন এটা আমি 3 নাম্বার কোনো কিছু একটা ট্রাই করব, যেটা আমার পেট চিনে এবং আমার পেট আপসেট হওয়ার কোনো চান্সেস নাই। দেখতেছি কি খাওয়া যায়। আই থিঙ্ক একটা কোকোনাট জুস খাবো।
কোকোনাট জুসগুলো দেখে আমার খেতে ইচ্ছা করতেছে, লুকস ইন্টারেস্টিং। আল্লাহ, এখানে অনেক সুন্দর সুন্দর মোজা আছে, সক্সগুলো তো অনেক কিউট। এই দোকানটাতে খুবই উইয়ার্ড কয়েকটা ফুড পাওয়া যায়, এগুলো আমি ফর শিওর ট্রাই করতেছি না, আমি বমি করে দিব, আমার পেট খারাপ হয়ে যাবে, মরে যাব। ভাই এগুলো লেজিট খায়, স্করপিও। ও মাই গড, ভাই এটা চেলা, আমি ওদের সামনে এক্সপ্রেশন দিয়ে দিছি, সরি। ও মাই গড, নো 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 নো, ও শিট। Thank you. Where is the straw? Can you please put it inside this? Thank you. অনেকক্ষণ পর একটা নর্মাল কিছু ট্রাই করতেছি ভয় ছাড়া। এখানে যে ধরনের ফুড সেল করে ইউজুয়ালি আমরা তো কখনো খাই না, আমি নিজেই কখনো খাই না, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমার ট্রাই করে খুবই উইয়ার্ড লাগতেছে। সো মেনলি এই শপটাতে অনেক কালারফুল অনেক শুজ আছে, মানে ফ্লিপ ফ্লপ অনেক সুন্দর, মোটামুটি 250 টাকা থেকে শুরু হয়, মানে বাংলাদেশি টাকায় 900 সামথিং। আজকে অনেক টাকা খরচ করে ফেলছি, আমি তো কিনতে পারতেছি না, বাট আপনারা যদি কেউ আসেন তাহলে হচ্ছে গিয়ে হাই ক্রাফট এই সপ্তাহ থেকে কিনতে পারেন। এটাও জর্জ ফেয়ারের ভিতরে, খুবই সুন্দর, কালারফুল কোনো ড্রেসের সাথে পরলে জোস লাগবে। জট ফেয়ারে অনেক ইন্টারেস্টিং অনেক অনেক জিনিস আছে। এখানে যে কোনো ধরনের জিনিস আপনি পাবেন, লাইক ফোন কভার থেকে শুরু করে ব্যাগস, কালারফুল মেল ফিমেল যে কোনো কারো আউটফিট, শুজ, ফুড, সব কিছু আপনি এখানে পাবেন, এবং সব কিছু এখানে মোটামুটি বেশ ভালো রিজনেবল প্রাইসে পাবেন। যারা কম দামে একদম বেস্ট জিনিসপত্র কিনতে চান তারা আমি বলবো যে প্লিজ জট ফেয়ারে যান। আমি থাই বুঝি না, আর আমার ড্রাইভার এবং এখানে কেউ ইংলিশ বুঝে না, তাই আমার ড্রাইভারের ফোন নিয়ে আমি থেকে ওনাকে ধরাই দিচ্ছি। উনি এতক্ষণ কথা বলছেন, উনি এখন ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইতেছে, আমি ওনারা ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে আমার গাড়ি খুঁজে পাচ্ছি না, চলে আসছে মনে হয়। সো গাইজ, এখন আমি বাসায় চলে যেতেছি। আপনারা যদি এই ব্লগটা পছন্দ করেন অবশ্যই জানাবেন, এরকম আমি আরও ইন্টারেস্টিং ব্লগ বানাবো।